খেয়াল করে দেখেন। দাঁড়াও, কিছে আব্বাই আলীর দোকানে 70 টাকা বাকি খেয়েছে, আমি দিয়েছি, তুমি বাঘের 35 টাকা দাও। তা আব্বা 70 টাকা পাই গেছে, তুই দিয়েছ, তোর বাগের 35 টাকা দাও কি লিগা? কি হয়েছে মানে বুঝো না? বাপ মা সম্পত্তি আলাদা করে দিছে, আমার সংসার আলাদা, তোমার সংসার আলাদা, বাপ মার দায়িত্ব কি সম্পূর্ণ আমি নিতে যাবো নাকি? এরে ছোট, এই তোর বাপ কি আমার বাপ কি আলাদা? বাপ তো একটাই নাকি? যাই হোক, এখন আমি সম্পূর্ণ দায়িত্ব বাপ মার নিতে পারব না, এটার একটা ব্যবস্থা করো। হ্যাঁ ভাই এদিকে আলুর দোকানে 70 টাকা পাই গেছো, কি কি খাইছো? বাবা, দুটো পান খাইছিলাম আর খিদে লাগছিল, দুটো রুটি কলা খাইছিলাম, আর তো জহি চাচারে নিয়ে চা খাইছিলাম। বুড়া বয়সে তুমি বন্ধু বানাইছো, নিজের পেটে বাদ দিলো না, আবার আরেকজনে কিনতে গেছো না? হ্যাঁ, এই ওই যে রুটি কলা খাইছো, বাসায় কে বাদ গেল না? বাসায় যাও না হো তখন তো বললোই বহ, প্লেট লই তোর বইতে পারো না। আরে মা তোমারে কই, পান একটু কমাই খাও, খালি পান গিলার তালে খাও, খালি হাত পাইলে খালি পান গিলো, ভাতের মতো বা পান গিলো। আগের মতো ডাবল ডাবল খাওয়া যাবো না, পেটে খিদে রেখে খাইবা। আমার বউ আছে, আমার ফ্যামিলি আছে, আমার সংসার আছে, আমার বোর কাছে এগুলো হিসাব দেওয়া লাগে। কিরে বাজান, তুই এটা কি শুনেলি? সামান্য 70 টাকার দোকানে খাইছি, তার জন্য তোর কাছে আমার কৈফিয়ত দেওয়া লাগবি? এই যে ছোটবেলার তুই খাইয়ে না খাইয়ে মানুষ করছি, লেখাপড়া করাইছি, দুই বাইরে জমি যাতে যা ছিল সব ভাগযোগ করে দিছি, যাতে তোরা একটু ভালো থাকিস। এনে তো তোরা আমাকে আলাদা করে দিতেছিস। তুমি মনে হয় সম্পত্তি দিয়া উদ্ধার করে ফেলাইছো। এগুলো তো আমাকে প্রাপ্য নাকি? না রে ছোট ভাই। হ্যাঁ শোনো, তুমি এখন মহৎ কাজ করো না, আমাকে জমি আমার করে দিছো, অতএব ওইসব বুঝলে দাও, যেমনে রাই আমনে থাকবা। আর তোমার কাছে বুড়ে বুড়ে ওষুধ খরচ চালাই চালাতে আমরা দুই বেবাগলে যেতেছি। ছোট ভাই, আমাকে তো বাপ মা এগুলো তো ফেলাই দেওয়া যাবে না, মানুষে কি করবো? এটা কাজ কর, তুই বাপ মারে তোর সংসার 1 সপ্তাহ রাখ, আমার সংসারে আমি 1 সপ্তাহ রাখবো, ঠিক আছে? না না বড় ভাই, আমি এইভাবে বাপ মার দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ খাইতে ভাই যখন তখন পাতল শুদ্ধ খাই ফেলায়, এই জন্য আমার বউ আমার নানান কথা শোনায়। তুমি একটা কাজ করো, এটার একটা স্থায়ী সমাধান বার করো, চেয়ারম্যানটা ডাক দাও, চেয়ারম্যান যা বিচার চ্যালেঞ্জ করবো আমি সেটা মেনে নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে চেয়ারম্যানের সকালে ফোন দিতেছি, হেজে বিচার করে দিতে আমি ওইটাই মানবো। আর বাড়ি বাড়ি একদম যাইবা না, চার দোকানে তা ভুলেও যাইবা না। শোনো, হিসাব করে চলতে পারলে চলবা, নাহলে কিন্তু এই সংসার থাকা যাবে না। যদি বেশি বাড়াবাড়ি করো, দুইটা গাড় টাকাতে বাড়তে পারি কিন্তু, আনলে বৃদ্ধাশ্রমে রেখে কতদিন মাথা থাকে। যা ছোট যা। দেখছো মুন্নার বাপ, পোলার এখন বাতের কোটা দে, আমি আলসারের রোগী, আমার ঘন ঘন খিদা লাগে, এখন আমি কি করবো তুমি কও? দোস্ত তোমারই পোলার করে দিতে আগে জমিন সব আলাদা করে দিছো, এখন বুঝো? শোনো মুন্নার মা, কাইন্দ না, আল্লাহ তাল্লাহ বাবুলসা করবে নি, আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওর কাছে কবার আমি সাহস পেলাম না। শুনছো মুন্নার বাপ, বৌমারা কানা ঘোষা করতেছে তোমার আর আমার নাকি কালকের থেকে আলাদা করে দিব। দিলে দেখ। কি কো? সাথে রয়েছি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, যদি মরি আমি তোমার বুকের উপর মাথা রেখেই মরবো। বৌরে, তুমি কোনো চিন্তা করো